উন্নত বিশ্বের সব টপ যদি আপনি গ্লোবাল ইউনিভার্সিটিগুলো খুঁজেন সবগুলোতে এই কোর্সগুলো ঐচ্ছিক অথবা বাধ্যতামূলক হিসেবে আছে। তো ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও এই কোর্সটা করলে এটা আমরা 30,000 স্টুডেন্ট আছে। আমরা প্রাথমিকভাবে ভাইয়া বলছে যে প্রায় 39,775 জনের মতো। সো এই 40,000 ইউনিভার্সিটির শিক্ষার্থীকে শেখানো মানে কিন্তু 40,000 পরিবারকে শেখানো। বাংলাদেশের সাধারণ মানুষও এখানে ব্যাপকভাবে কিন্তু এই জরুরি স্বাস্থ্যসেবা সম্পর্কিত জ্ঞানগুলো নাই, এবং একই সাথে এটা এই কোর্সটা যদি আমরা করতে পারি এটা কিন্তু সরকারি বেসরকারি আন্তর্জাতিক যে সমস্ত চাকরিগুলো আছে সেগুলোতে একটা অ্যাডিশনাল একটা বেনিফিট হিসেবে যুক্ত হয়। তাহলে আমরা এখানে কী কী নিয়ে আলোচনা করবো? একটা রোগী আমরা যখন প্রায় মাঝে মধ্যে আমরা পথে ঘাটে চলতে গেলে হঠাৎ করে সে অজ্ঞান হয়ে যায়, তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে এটাকে আমরা বলতেছি বেসিক লাইফ সাপোর্ট। এটা কিন্তু যে কোনো সাধারণ মানুষ শিখতে পারে, শুধু এটা চিকিৎসক নার্স শিখবে তা না। সো এই জিনিসটা যদি আমরা সাথে সাথে শিখতে পারি সবাই, আমরা কিন্তু একটা লাইফ সেভিং নিজেদের এবং আত্মীয় স্বজনের সাধারণ মানুষের লাইফ সেভিং একটা প্রসিডিউর অংশগ্রহণ করতে পারবো। গলায় আমরা হয়তো গল্প করতেছি, খাচ্ছি, গলায় একটা খাবার আটকে গেছে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, চকিং যেটাকে আমরা বলতেছি, ফেন্টিং, একটা মানুষ হঠাৎ করে জ্ঞান হারায় পড়ে গেছে, সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে আমরা কী করবো? বার্নের পেশেন্ট, আমি অনেক সময় দেখছি যে বার্নের পেশেন্ট আমাদের কাছে আসে, পোড়া জায়গা থেকে কাপড় টেনে টেনে তুলতেছে, খুবই ডিভাস্টেটিং। একটা পেশেন্ট পা ভেঙে আসছে, ওনারা নিজেরা টেনে টেনে সেটাকে জোড়া লাগানোর চেষ্টা করতেছে, এটা আরও ক্ষতি করতেছে। তাহলে এই যে ফ্র্যাকচার হলে আমরা রিকাভারি পজিশনটা কী হবে, আমরা ইনিশিয়াল ম্যানেজমেন্ট আমরা কী দিব, আগুনে পড়া রোগীদের ইনিশিয়াল ম্যানেজমেন্টটা কী হবে? আমরা জানি যে, শুনেছি যে ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন হলে সাপ আছে, সাপে কামড়ালে আমরা শুরুতে আমরা কী করব? এবং আমাদের মা বোনের আমাদের আপুরা যারা আছেন, ফিমেল যে স্টুডেন্টগুলো আছেন, তাদের পার্সোনাল হাইজিন নিয়ে আমাদের দক্ষ ফিমেল কিছু ডক্টর আছেন যারা তাদেরকে এই বিষয়গুলোতে ট্রেন করবেন, এবং একই সাথে পার্সোনাল হাইজিন, ডেঙ্গু আমাদের একটা মরণঘাতী, এক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা সেবা কী হবে এবং প্রতিরোধ কী হবে, এই বিষয়গুলো নিয়ে, সাথে সাথে ফুড পয়জনিং, এই বিষয়গুলো নিয়ে এখানে 11টা টপিক আমরা ইনক্লুড করেছি। এই আবার 11টা টপিকে আমরা যেটা করবো, প্রথমে তাদেরকে প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল সেশন হবে, সেখানে আমরা হচ্ছে পার্সোনালি তাদেরকে অডিও ভিডিও মাধ্যমে হচ্ছে ট্রেন করবো, থিওরিটিক্যাল সেশন। তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন ম্যানিকিন যেটা থাকে, একটা কৃত্রিম যে মানব দেহ, সেটার উপরে হচ্ছে প্র্যাকটিক্যাল সেশন হবে। পোস্ট ক্লাস শেষ হওয়ার পরে সেটার উপরে একটা ইভ্যালুয়েশন হবে, এবং আমরা পার্টিসিপেশনের জন্য একটা সার্টিফিকেট আমরা ইস্যু করার চিন্তাভাবনা আছে। সো এভাবে আন্তর্জাতিকভাবে এই মডিউলগুলো সাধারণত 3 থেকে 6 ঘন্টা হয়, আমরা ইনিশিয়ালি 3 ঘন্টার এই মডিউলগুলো রাখছি, এবং আমরা চাই যে এই বেসিক জিনিস যেটা আমরা হচ্ছে বিভিন্ন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে অনুরোধ করবো যে এটা খুবই জরুরি, এটা স্কুল কলেজ এবং পর্যায়ক্রমে ঢাকা ইউনিভার্সিটির সব স্টুডেন্টদের জন্য যেন এটা আমরা করতে পারি, সেটার জন্য আমরা পাশে থাকতে চাই। বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং একই সাথে বাংলাদেশের অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে তারাও যেন এই উদ্যোগে ডাকসু এর ঐতিহাসিক উদ্যোগ, আমরা মনে করি এটা আগেই হওয়া উচিত ছিল, তো তারাও যেন এই উদ্যোগগুলো নেয়, এবং একই সাথে পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও যেন এই উদ্যোগগুলো শুরু হয়। তো ধন্যবাদ সবাইকে, সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।